কত টাকা মানুষের লুট হয়েছে, এই টাকাগুলো তো আর টুলু মণ্ডলের নিজস্ব নয়। এগুলো পাথর চুরি করে টাকা, বালি চুরি টাকা, কয়লা চুরি, আর কি কি চুরি উনি করেছেন সেটা উনি এবং ওখানকার লোকজন জানেন। কিন্তু এটা সরকারের ট্রেজারিতে আসার কথা ছিল, এই টাকার যে ট্যাক্স সেটা সরকারে আসার কথা ছিল, কিন্তু আগের সরকার ট্যাক্স নিয়ে কোনোদিন চিন্তা করেনি। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিংয়ে গেছে। তো এইটা সরকার ধোঁকা খেয়েছে, সরকারের, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আজকে 15টা বছর সরকার থাকতো, তারা জানতো না যে টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো কারা এরকম কোটি কোটি টাকা মানুষের লুট করছে। তাদেরকে মুখ্যমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী বললেন তারা নাকি বাংলার বাঘ। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। টুলু মণ্ডল বহু বিখ্যাত ব্যক্তি, তাকে সবাই চেনে। কয়লা খাদান এবং কোল বেল্টে সে খুব পরিচিত নাম। বহু নেতাকে খুশি করতো আর নিজেরাও করে খেত। টিএমসি এরকম সব জায়গায় এজেন্ট ঠিক করেছে, পুলিশ ঠিক করেছে এদের। এরা কালেক্ট করে পুলিশের হাতে যেত, সেটা নবান্ন এবং কালীঘাট পর্যন্ত আসতো। আজকে সমস্ত লিঙ্ক কেটে গেছে, সমস্ত তথ্য সামনে এসছে, যেটা এক্সপোজ হয়েছে, তার বিরুদ্ধে সেই পুলিশই ব্যবস্থা নিচ্ছে।